এতদিন ইরানের হুমকি মানে ছিল ক্ষেপণাস্ত্র ও ড্রোন। এবার সেই তালিকায় সরাসরি উঠে এলো পারমাণবিক অস্ত্রের নাম। ইরানের এক প্রভাবশালী ধর্মীয় নেতা সাম্প্রতিক বক্তব্যে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। তার দাবি, আবারও হামলা হলে আত্মরক্ষার জন্য পারমাণবিক অস্ত্রের পথে যেতে বাধ্য হতে পারে তেহরান। জুমার নামাজে খতিব ও ধর্মীয় নেতা মোহাম্মদ বিন মোসাভি ভাট 17 আগস্ট যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে বলেন, ইরানের অবকাঠামো ধ্বংসের নতুন করে যুদ্ধ শুরু হলে পারমাণবিক অস্ত্রের বিষয়টি বিবেচনায় নিতে পারে তেহরান। তিনি আরও বলেন, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার সার্বভৌম অধিকার ইরানের রয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করেন, সংঘাত আরও বিস্তৃত হলে মধ্যপ্রাচ্য থাকা মার্কিন ঘাঁটি ও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পথগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। তবে এই বক্তব্যকে এখনই ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে দেখছে না বিশ্লেষকরা, কারণ দেশটির সরকার বা সর্বোচ্চ পর্যায় থেকে এখনও এমন কোনো সিদ্ধান্ত প্রকাশ্য জানানো হয়নি। তারপরেও একজন প্রভাবশালী ধর্মীয় নেতার মুখে পারমাণবিক অস্ত্রের প্রসঙ্গ উঠে আসাকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোক্তবারও কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেন, ইরানের নীতিগত শর্তগুলো মেনে নেওয়া না হলে পরিস্থিতি যেকোনো সময় সর্বান্তক যুদ্ধের রূপ নিতে পারে। সব মিলিয়ে তেহরানের অবস্থানে এখন দুটি বিষয় স্পষ্ট। একদিকে হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা, অন্যদিকে চাপ বাড়লে সামরিক প্রতিরোধ জোরদারের হুঁশিয়ারি। এর মধ্যে পারমাণবিক অস্ত্রের সম্ভাবনা নিয়ে এমন মন্তব্য মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও জটিল করে তুলছে। তবে সবকিছুর পরে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, তাহলে কি এবার ক্ষেপণাস্ত্র ড্রোনের গণ্ডি পেরিয়ে পারমাণবিক অস্ত্রের হুমকি ইরানের নতুন কৌশল? মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।